বিদ্যালয়ের বইয়ের অংশ নিয়ে আমাদের সুরগীর মহানগরকে বিদ্যা বেলে করে দেখাবেন আপনারা অতি সুপরিচিত তথা সুচিত্রা মাধুরী দিদি সঙ্গীত সন্তুষ্ট হয়ে লাভ করছে অমরত্ব এবারে সর্বমত পাতাল তোর পার করে সেটা নেব স্বর্গের সে আসন। হ্যাঁ আর বিলম্বে নাই কি প্রয়োজন এই মুহূর্তে আমি করবো সর্বরাজ্য
আসর দেখলাম এমন
সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, পালনকর্তা বিষ্ণুদেব, সংহারকর্তা মহাদেব উপস্থিত হলেন স্বর্গধামে। তারা এক সভার আয়োজন করেন। সেই সভা মাঝে বিষ্ণুদেব সবাইকে জিজ্ঞাসা করেন, এখানে পরে কে করতে প্রদান জানাবে সবার মহিষাসুরে? মহেশ্বর নির্বিঘ্নে বললেন, না প্রভু না, এখানে পরে আমি তারা প্রদান করিনি। তবে কি ব্রহ্মদেব তুমি করেছে প্রদান জানাবে সবার মহিষাসুরে মরক্ত? বললেন, হ্যাঁ প্রভু, ভক্তের অধীন ভগবান যুগ যুগ ধরে করেছিল আমার তপস্যা, আর তার তপস্যা সন্তুষ্ট হয়ে আমি তার সম্মুখে গিয়ে তার প্রকারান্তি করেছি। কিন্তু তাকে নিধন করার মতো ক্ষমতা নেই, একমাত্র যে নারী শক্তি। কারণ এই স্বর্গধামে তাকে নিধন করার দেব দানব দক্ষ পশু পক্ষী কীট পতঙ্গ কেউ তার নিধন করতে পারবে না, সে নারী শক্তি। তাই ঈশ্বর বিলম্বের নাহিত প্রয়োজন, এখন ওরা শক্তি শক্তি নারীর করিব সৃজন। তোমার মনে এই জন্যই করেছে সৃজন, আজ সমস্ত দেবতা সমাজ অসহায়। দানব সম্রাট মহিষাসুর অমরত্বের অহংকারে স্বর্গ মধ্যমাতা তোলপাড় করে ছিনে নিজের স্বর্গের সিংহাসন দেবতাদের বিতাড়িত করেছে স্বর্গ থেকে। তাই তারা নিরুপায় হয়েছে, আমাদের করেছে স্মরণ, কিন্তু আমাদের মধ্যে এমন কোন শক্তি নেই সেই স্বর্গ মধ্যমাতা আলিবিদের দানব সম্রাট মহিষাসুরের পরে করিবনি হন। সেই দেবী সেই নিরুপায় দেবতাকে উদ্ধার করার জন্য এখন তুমি তোর হন মহিষাসুর নিধন। আমি তো সামান্য নারী, না যে কোনো শক্তি, না কোনো অস্ত্র, কেমন স্বর্গ মধ্যমাতা বিজয়ী দানব সম্রাট মহিষাসুর আমি করিব নিধন। স্বরদেবী তুমি এখানেও সমস্ত দেবগণ আছে তোমার সাথে, সমস্ত দেবতা শক্তি এবং অস্ত্র তোমায় দিয়ে স্টেজে সাজিয়ে তাই এখন যুদ্ধ করো তুমি সেটা দানব সম্রাট মহিষাসুরে কোনো হনিধন। তবে তাই হয়, তাই তোমাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য দাও, আমি শক্তি দাও, অস্ত্র দাও, সমস্ত দেবতার অস্ত্র এবং সচ্ছয় সমন্বয়ে আমি ধন করবো সেই দানব সম্রাট মহিষাসুরে।